হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যাচ্ছি দিঘিনালা। দিঘিনালা কখনো যাওয়া হয়নি, এবার প্রথম যাচ্ছি, তাও আবার ধর্মীয় কোনো কাজের জন্য। পাড়ার সবাই মিলে একটি বুদ্ধমূর্তি কিনেছি দিঘিনালা বনবিহার থেকে, তাই সেই বুদ্ধমূর্তিটি আনতে যাওয়ার জন্য 11টি গাড়ি ভাড়া করা হয়েছে। আমাদের আজ বনবিহারের স্বর্গগড়ের মাঠ থেকে গাড়িগুলো ছাড়বে, তাই সবাই এখানে একত্রিত হয়েছে। আমি যে গাড়িতে করে যাচ্ছি সেখানে আমার কিছু বড় ভাই এবং তাদের পরিবার ছিল, আর অন্যরা যে যার মতো করে তাদের ভাড়া করা গাড়িতে যাচ্ছে। বিশ্বাস করুন, প্রায় 10 থেকে 15 বছর পরে গাড়ির সাথে করে যাচ্ছি, তাও আবার রাঙামাটি থেকে দিঘিনালা। সত্যি বলতে গাড়ির সাথে উঠে গাড়িতে সরা অন্যরকম মজা। 10 থেকে 15 বছর আগে প্রায় সময় গাড়ির সাথে করে যেতাম। আমি 2012 সালে রাঙামাটি থেকে বান্দরবান গিয়েছিলাম সাথে করে, তাই আজকে কেন জানি সেই দিনগুলোর ফিল পেলাম। আমি একটি জিনিস লক্ষ্য করেছিলাম, রাঙামাটি আর খাগড়াছড়ির মধ্যে পার্থক্য। আমাদের রাঙামাটিতে সব জায়গায় ময়লার ডাস্টবিন রাখা হয়, তার ফলে রাস্তাঘাটগুলোতে খুবই ময়লার গন্ধ বেরোয়। সেই দিক থেকে খাগড়াছড়ি একটু ভিন্ন বলে মনে হয়েছে। আমি যেদিকে গেছি কোনো জায়গাতে তেমন কিছু চোখে পড়েনি, তাই খাগড়াছড়ির রাস্তাঘাটগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। হয়তো অন্য কারোর আমার দিক থেকে উল্টো হতে পারে। আমি আমার মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। খাগড়াছড়ি সদর থেকে বেশ অনেক দূরে দিঘিনালা বনবিহারটি, তাই সাথে করে যেতে যেতে বেশ অস্বস্তি লাগছিল। বেশ কিছুদিন আগে 3 পার্বত্য জেলায় প্রচুর বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাঘাটগুলোতে খাদা লেগেছিল। সেই খাদাগুলো থেকে গাড়ির চলন্ত গতির কারণে শোকে বেশ ধুলাবালি পড়েছে, তাই খুব বিরক্তিকর লেগেছিল। যাই হোক, শেষমেশ আমরা দিঘিনালা বনবিহারে পৌঁছে গেছি। সবাই গাড়ি থেকে নেমে যে যার মতো ঘোরাঘুরি করা শুরু করে দিয়েছে। আমি তেমন ঘোরাঘুরি করার সময় পাইনি, কারণ এতদিন পরে লং জার্নি করলাম, তাই একটু শরীর ক্লান্ত লাগছে, তাই আমি হালকা ঘোরাঘুরি করেছি। আজকে মূলত এই বুদ্ধমূর্তিটি আনার জন্য দিঘিনালা বনবিহার এসেছি। বুদ্ধমূর্তিটি গাড়িতে তোলা শেষ, তাই ফেরার জন্য সবাই রেডি। আমি আসার সময়ও গাড়ির সাথে করে এসেছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।